আসসালামু আলাইকুম। মোসাদ্দেক হোসেন সৈকত 4 বছর পর ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুর্দান্ত কামব্যাক। এই 4 বছর একটা দীর্ঘ সময়, হতে পারত আরও 1 বছর আগে তাকে সুযোগ দেওয়া যেত, কিন্তু তখনকার নির্বাচক প্যানেলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি স্পষ্ট বলেছিলেন যেখানে মেহেদী হাসান মিরাজ রয়েছে সেখানে নাকি মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ নেই, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো। কারণ এই বছরে মোসাদ্দেক হোসেন যে পারফরমেন্স করেছেন ডিপিএল এ ঢাকা প্রিমিয়ার লিগে সেটা বেশ ভালো পারফরমেন্স প্রদর্শন করেছিলেন, কিন্তু এর আগের বছরে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পেছনে মোসাদ্দেক হোসেন সৈকত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স প্রদর্শন করেছিলেন এবং তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। সেই কারণে আমি মনে করি 1 বছর আগেই তাকে সুযোগ করে দেওয়া যেত। তারপরও যেহেতু সুযোগ করে দিয়েছে, এই জন্য মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্যই ধন্যবাদ দিতে পারেন হাবিবুল বাশার সুমনকে, কারণ এই নির্বাচক প্যানেল কিছু কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সব সিদ্ধান্তই যে ভালো ছিল এটাও বলবো না। মোসাদ্দেক হোসেন সৈকত সুযোগ পেয়েছেন, কিন্তু মহিদুল ইসলাম অঙ্কন বা আফিফ হোসেন ধ্রুব তাদেরকে কেন সুযোগ করে দেয় নাই, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আফিফ হোসেন ধ্রুব তিনি তেমন একটা সফল না, এই কারণে হয়তো সুযোগ করে দেয়নি, এবং মহিদুল ইসলাম অঙ্কন তার ব্যাপারে যে ব্যাখ্যাটা এসেছে তিনি টপ অর্ডারে ডোমেস্টিক সার্কিটে ব্যাটিং করেন, এই কারণে তাকে সুযোগ করে দেয় নাই। কিন্তু তাহলে তারা কেন এই টিমের স্কোয়াডে তাদেরকে রাখা হলো না? কারণ বাংলাদেশ এই মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে 3টা ওডিআই ম্যাচের এ দলের একটা সিরিজ খেলবে, সেখানে কিন্তু এ দলের হয়ে মহিদুল ইসলাম অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুব তাদেরকে সুযোগ দেয় নাই। সুযোগ না দেওয়ার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। এর আগে একটা বলে আসি, এই মোসাদ্দেক হোসেন সৈকত লঙ্গার ভাষণে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেন, লিস্টে তার পারফরমেন্স অসাধারণ। এর পাশাপাশি ফার্স্ট ক্লাস ক্রিকেটেও তিনি দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন, যার ফলশ্রুতিতে তিনি কিন্তু টেস্ট ক্রিকেটেও ডেবিউ হয়েছিল এবং টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচটিতে প্রথম ইনিংসটাতে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। এরপরে কিন্তু তাকে আর সেভাবে সুযোগ দেয়নি, ধারাবাহিকভাবে টিম ম্যানেজমেন্ট সুযোগ দেয়নি। এমনও দেখেছি তাকে বাদ দিয়ে, মানে টেস্ট স্কোয়াড থেকে বসে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ম্যাচ খেলতে দেখেছি। ম্যাচ খেলানো হয়েছিল কখনকার আবাহনীর পৃষ্ঠপোষকতায় কারা ছিলেন এটা ভালো করে জানেন। ঠিক একই ধরনের চিত্র এবারও। আবাহনীর যে অবস্থাটা এর আগে ছিল, মোহামেডানের অবস্থা কিন্তু এবার এইরকমই। শুধুমাত্র মোহামেডানকে চ্যাম্পিয়ন করার জন্য মহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমন, এই 3জনকে এবারে কোনো স্কোয়াডেই রাখা হয় নাই। অবশ্যই রাখা যেত এ টিম অথবা ন্যাশনাল টিম, কিন্তু ওই যে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্ষেত্রে যে আচরণটা করেছিল টিম ম্যানেজমেন্ট বা নির্বাচক প্যানেল, শুধুমাত্র আবাহনীকে চ্যাম্পিয়ন করার জন্য তাকে টেস্ট ম্যাচ থেকে বসিয়ে বা টেস্ট ম্যাচ চলাকালীন সময় তিনি স্কোয়াডের সদস্য ছিলেন, তাকে মূল স্কোয়াড থেকে বাদ দিয়ে টেস্ট সিরিজ থেকে অব্যাহতি দিয়ে তাকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলানো হয়েছিল। হয়তো সেই কাজটা টিম ম্যানেজমেন্ট এবার করছে না, কিন্তু স্কোয়াডে না রেখে ন্যাশনাল টিম এবং এ টিমের স্কোয়াডে এই আফিফ হোসেন ধ্রুব, মহিদুল ইসলাম অঙ্কন এবং পারভেজ হোসেন ইমন তাদেরকে না রেখে মোহামেডানের ওই দলে কিন্তু সুযোগ করে দিয়েছে মোহামেডানকে চ্যাম্পিয়ন করার জন্য। একটা ম্যাচ হয়তো বা তারা এক্সট্রা খেলতে পারবে এবং অলরেডি তারা চ্যাম্পিয়ন হওয়ার বেশ মানে একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে, কিন্তু এটা ওই বৈষম্য কিন্তু থেকেই গেল। পরিবর্তন কিছুই হলো না, যে পরিবর্তনটা আমরা আগেও দেখি নাই, এখনো কিন্তু একই অবস্থা। মোহামেডানকে বাড়তি সুযোগ দেওয়াই কিন্তু আমার কাছে মনে হয় একটা বড় স্ট্র্যাটেজি মেনটেন করেছে, যে কারণে ন্যাশনাল টিম এ টিম কোনো জায়গায় কিন্তু এই ক্রিকেটাররা নেই।